কি বাতাস, উফ জানটা একদম ভরে যাচ্ছে। আর আমরা আজকে যে রেড মুন দেখতে আসছি, সন্ধ্যার সময় না বারান্দা থেকে দেখছি। আর এখন এখানে ছাদে আসলাম, কিন্তু আসার পরে এত ঠান্ডা বাতাস, আশ্চর্য। ওইখানে দেখা যায়, দেখো ঝকমক ঝকমক করতেছে, বোঝা যাচ্ছে। এই যেটা টোকিও স্কয়ার, এই যে দেখছো, ঈদের জন্য লাইটিং করা হয়েছে। তখন এখানে শাহানা ভাবি, নাহার, আমি আর রানী ভাবি, যদিও ভাবি বলছিল আজকে রেড মুন, আমার না মনে ছিল না, কালকে রাতেও মনে ছিল, কিন্তু আজকে আর মনে হয় নাই। তো আমাদের গ্রুপে ভাবি ছবি পাঠাইছে, টোটোটা দেখে ভাবলাম যে আল্লাহ ছাদে তুলতে হবে। তো ভাবি শরীরটা ভালো না, ভাবি ঘুমাই গেছে, ভাবিকে নক করা হইলো, মেসেজ দেওয়া হলো। এই হচ্ছে কাহিনী। আমরা এই যে চাঁদটা দেখে টেখে এখন নিচে নামতেছি, বুঝছো। 11টা বেজে গেছে, বলছে আধা ঘন্টার জন্য আসবো না, এত ভাল লাগতেছিল, নামতে ইচ্ছা করতেছে না। সুন্দর একটা সময় কাটালাম, গিয়ে খাবারটা টেবিলে দিব। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সুন্দর একটা সময় কাটালাম। চলো কালকে আবার ইনশাল্লাহ আল্লাহ চাইছে মাঝে মাঝে এরকম ছাদে না উঠবো। এই রোজার সময় দেখো কি বাতাস না, ফাল্গুনে। হ্যাঁ হ্যাঁ, লোহার কড়াইটা না, বুড়িটাকে একটু ভাজা ভাজা করে নিছি। ডাল আছে এখানে, মাছলা আমাদের একটু আগে দুধ খাইছে ইয়ে থেকে আসার পরে। আর এখানে লাউ রান্না করছিলাম মানে এই বিকালের দিকে আর কি। লাউটাকে একটু গরম করে নিচ্ছি। এখানে ভাত, ডাল তো আনি নাই। আর এখানে মাছ আছে বিশাল সাইজের, অর্ধেকটা কালকে খাইছে আর অর্ধেকটা আজকে খাবে। এখানে একটু ঝরঝরে ভাত, এটা আমার জন্য, বুঝছো। এই হচ্ছে সেহেরির খানা পিনা। সিমরান তো নাই, উত্তরায়। অরণ্য হচ্ছে ভুড়ি দিয়ে খাবে, আর একটু গরুর মাংস আছে, ডালটা বের করবো এখন। কাহিনী হচ্ছে এটাই। অরণ্য খাবার না, খেয়ে ফেলছে, খাইছে বাবা। চামড়াটা নিয়ে না, লাউটা ভালো লাগছে না। আমি ভাবছি লাউটা মজা হবে না। ইয়ে খাও না, বুড়ি খাও নাই, ওই রয়ে গেছে তো। এখন সেহরির সময় 4:15 বাজে। অরণ্য মাছের চামড়াটা খাও, এই যে মাছের চামড়া অনেক বড় তো। অর্ধেক খাও, এই অরণ্য এগুলা কি এখন খাবা না, রেখে রাখবো? বাবার সময় নাই তো, কয়টা বাজে? 4:20। অল্প করে একটু খাই। মাছের এই চামড়াটা না অরণ্যেরও খুব ফেভারিট, আমারও। মাছলা আহমেদও খায় না, অগ্নিও খায় না, সিমরানও খায় না। কাঁটাটাও খেয়ে একটু লাউ দাও। রোদের এত তেজ, কাপড়গুলো কতক্ষণ, আধা ঘন্টা পরে কাপড়গুলোতে আগুন ধরে যাবে কিনা কে জানে, আমার সেরকমই মনে হচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাইকে আপনার আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। আজকে হচ্ছে শুক্রবার, এখন 2:30 বাজে। নামাজ, জুমা নামাজে গিয়ে এসে ন্যাপিংয়েও চলে গেছে। আর অরণ্য 10 মিনিট আগে গেল হচ্ছে অফিসে।
আর মানে কি বলে আসবে হচ্ছে ইফতারের পরে। তো ওই যখন ইফতারের পরে আসবে বলছে না, তখন আমার মাইন্ড চেঞ্জ হয়ে গেল। প্রথমে ভাবছিলাম কি শুয়ে শুয়ে ভাবছিলাম আজকে ওই প্রাইস কুকারে একটু পোলাও করব আর কিছু একটা সাথে করব আর কি, চিকেন বা এগ কারি কিছু একটা করব। কিন্তু অরণ্য যখন বললো যে ও অফিসে যাবে এবং ইফতারের পরে আসবে আর সিমরান তোর বাবার বাসায়, তো সুতরাং মনে হলো কি আজকে তাহলে এই প্ল্যানটা থাক, এখন বাদ দেই। এখন উঠে গিয়ে কি করছি জানো, বেশ কিছুদিন আগে না পাউরুটি নিয়ে আসছিলাম, মুম্বাই টোস্ট খাবো, মুম্বাই মানে এগ টোস্ট খাবো আর কি, তা আর হচ্ছিল না। তো ভাবলাম যে তাহলে আজকে এগ টোস্টই করি, কারণ এগ টোস্ট আমার অরণ্য খায় না, এগ আর কোনো জিনিসই খায় না সে। তো এই জন্য আজকে তাহলে ভাবলাম যে তাহলে আজকে এগ টোস্ট করি। আর চিড়া ভিজাইছি, ইদানিং আমি চিড়া লাভার হয়েছি বুঝছো। চিড়ার সাথে এই কি বলে নারকেল আর ইয়ে দিয়ে খেজুরের গুড় দিয়ে, আহা কি যে দারুণ লাগে বলার মতো না। তো এই আর ছোলা বুট ভিজা, ছোলা বুট না এমনি বুট ভিজা রাখছিলাম, যে ওই যে কাঁচা বুট আর কি মাখানোর জন্য, ইয়ে কি বলে আদা কুচি দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো শসা এগুলো দিয়ে মাখানোর জন্য আর কি। তো এই সিম্পল আর কি, এই হচ্ছে আজকের ইয়ে। আর অরণ্যর জন্য একটু পরোটা করে রাখবো ভাবছি, কারণ আলু ভাজিও করা আছে, আর হচ্ছে ভুড়ি ভুনা মানে বট যেটা গরুর ভুড়ি সেটাও ভুনা করা আছে বুঝছো। এই হলো আজকের কাহিনী। আর এই হচ্ছে আজকে ঘরের অবস্থা। ওই যে দেখো মাসুদ আহমেদ গভীর ঘুমে, কি আরাম করে ঘুমাচ্ছে বলো। এই হচ্ছে, তা আমি যেহেতু একটু দেরি করেই উঠি না রোজার সময়, তো সুতরাং আমার আর ঘুমের কোনো ব্যাপার থাকেই না, প্রশ্নই ওঠে না। উঠার পর থেকে জীবন যুদ্ধ শুরু হয়ে যায়। চলো এখন আগে গোসল করব, তারপরে হচ্ছে যা কাজকর্ম। এগুলো হচ্ছে স্পাইডার প্ল্যান্টের ফুল, এগুলা থেকেই না তারপরে চারা বের হয়। এই যে দেখো, দেখছো 5টার বেশি বাজে, আকাশটা একটু একটু করে আলো মরে আসতেছে। তাও এখন তো দিন তো বড়ই হয়েছে, এখন তো আর অসুবিধা নেই। তা আমি এখন হচ্ছে যে মাসুদ আহমেদ এখানে বসে, আর আমি রান্নাঘরে অলরেডি ঢুকে গেছি। আজকে না তেমন কিছু ইয়ে করব না, ওই কি বলে ইফতার অনেক কিছু হাবিজাবি করব না। আগে এখানে নিজের জন্য একটু বাইং মাছ রান্না করতেছি, কষানো হয়ে গেছে। কেউ খায় না বুঝছো, অথচ আমার যে কি প্রিয়, সাংঘাতিক ভাল লাগে। আমি তো এটা ভাত দিয়ে খাই না, শুধু শুধু খাই বুঝছো। ভালো করে কষে গেছে, ঝোল দিয়ে দিলাম। এবার এটা ভালো করে রান্না হলে 5-10 মিনিট পরে তারপরে ওই যে ধনেপাতা কাঁচামরিচ ওগুলো দিব। আর এখানে কি করছি, এখানে বুটের জন্য সবকিছু দিয়ে দিছি, শুধু আদা কুচি বাকি, আদা কুচি ফ্রিজে আছে। আর এখানে এই যে আমার বিখ্যাত চপারে আমি এই যে দেখো প্রথমে পেঁয়াজ চপ করে নিছি, এখন না কাঁচামরিচ, তারপরে ধনেপাতা, ক্যাপসিকাম, টমেটো এগুলাকে একদম মিহি চপ করে নিব। ইয়ে করব কি বলে ওই যে ডিম বের করে রাখছি না, এগ টোস্ট করব, পাউরুটিও বের করে আনছি, এই যে এগ টোস্ট করব। দেখো কতগুলা জিলাপি আজকে জুলেখাকে দিয়ে দিব। এগুলাকে আগে ভালো করে চপ করে নেই। এই যে দেখো একদম মিহি চপ হয়ে গেছে। এগুলাকে এখানে দিব। একটু চিলি ফ্লেক্স দিব, লবণ দিব, বিট লবণ দিব, ব্যাস। এখন এটার মধ্যে একটু আদা কুচি দিলেই ব্যাস, লবণ বিট লবণ দিয়ে লেবুর রস দিলেই হয়ে।
চিরা 2 রকম করলাম বুঝছো, একটা হচ্ছে নারকেল দিয়ে আর একটা হচ্ছে দই দিয়ে। নারকেলটা আমার। চলো এখন হচ্ছে রান্নাঘরের কাজ, তেমন কিছু আজকে নাই, সব তো রেডি করে ফেলছি। এখন খালি এগ টোস্টগুলো ভাজবো। আচ্ছা, এগুলো ফ্রিজে রাখি, ঠান্ডা ঠান্ডা থাকবে। এটা ছোট ছোট করে পিস করে দিই। এখন এক পিঠ হয়ে যাক। এগুলো হয়ে গেছে, লাল লাল করে বেশি করে ভাজলাম বুঝছো, নাহলে কাঁচা কাঁচা লাগে। আরেক ব্যাচ দিয়ে দিই। বাটার, কুকিং বাটারে করবো ভুলে গেছি বুঝছো, তেল দিয়ে ফেলছি, এখন মনে পড়লো। ব্যাস, এখানে ব্রেড মানে এগ টোস্টগুলো হয়ে গেছে সব টেবিলে। এক সময় ছিল জিলাপি আনলে দিনেরটা দিনে শেষ হয়ে যেত, আর এখন নড়েই না। এই টোস্ট দিয়ে না, এগ টোস্ট দিয়েই চাটনিটা খাবো। এটা ঘরে বানানো, আমাদের নিচের এক ভাই বানাইছেন, মনির ভাই। চলো এখন রান্নাঘরটা একটু গুছিয়ে ফেলি। তুমি ঘুমাচ্ছ? ঘুমাও ঘুমাও ঘুমাও, আর বেশি সময় নাই। ইয়ে আচ্ছা, আর একটু পরে জুস বাইর করো। আজকে হচ্ছে মাসাদা আহমেদ আর আমি। ওইখানে অনেকগুলো কাপড়, দেখো কাপড় শুকাতে দিচ্ছি। এখানে না নাকের সামনে কাপড় থাকলে খুব বিরক্ত লাগে। আকাশটা কেমন মেঘলা, মেঘলা না সরি, আকাশ হচ্ছে ওই সন্ধ্যা হয়ে আসছে আর কি। চলো ওই বারান্দায় একটু যাই, আরো 15 মিনিট। কথা শুনে তারপর দেখি এখানে এসি ঠিক করতেছে। এসি ঠিক না, মনে হয় ক্লিয়ার ইয়ে করছে, পরিষ্কার। আমি এখানে আমাদের একটা ইয়ে আছে, কি নাম, ফুড আর্ট ফ্যাশন। এখানে মনে হয় ইফতারিও বিক্রি করে। ইফতারি তারগুলোর জন্য দেখাও যাচ্ছে না। আর বাইরের ইফতারি কিনে খাওয়ার মতো না, কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে। চল, এখানে কাপড় শুকাত দিছে। ওয়াল্লা, রাস্তা খুঁজে পাই নাই তো। আর 7 মিনিট আছে, 6টা 8-এ আছে। 6টা 1 থেকে শুরু হয়েছিল না? এখন বসে বসে ওয়েট করা আজানের জন্য।
দুইটা ছবি ভালো লাগতেছে না, পিপাসা লাগে না বুঝছো, কিন্তু এক ধরনের ইয়ে লাগে, কি ক্লান্ত একটা ভাব লাগে, ড্রাই ড্রাই লাগে নিজেকে। হ্যাঁ এই তো ডিহাইড্রেট লাগে। আচ্ছা কিসের কিসের জুস? এটা হলো কি বলে আঙ্গুর, তারপরে তরমুজ, পেঁপে, এই অল্প তরমুজ, আঙ্গুর, পেঁপে, তরমুজ, আনারস আছে, না একেবারে ফ্রেশ জুস বুঝছো, কোনো আর্টিফিশিয়াল সুগার টুগার কিচ্ছু না। চা বসাইছি, দেখি আমার ইয়েটা দাও গ্লাসটা, জুস খাইলে 2 গ্লাস জুস খাইলে বাস আর কিছু লাগে না। হ্যাঁ চিরাও খেতে পারতেছি না, চুলায় না চায়ের পানি বসাচ্ছি, চাটা এখন বানাই। এখানে আঙ্গুর, তরমুজ আর পেঁপে, এটা আস্তে আস্তে খাই, ততক্ষণে চাটা হতে থাকুক। নাও চা নাও। নাহারেরও নাকি খুব খারাপ অবস্থা, ব্যাক পেইন, আমি তো কিছুই জানি না, সবাই আগে ব্যাক পেইন ছিল। হ্যাঁ হ্যাঁ, রানী ভাবি কালকে থেকে রাতের থেকে না ভাবির সাথে কথাবার্তা হয়নি। এখন নাহার বললো যে আপা ভাবি চলেন একটু যাই, ভাবিরও শরীর খারাপ, তো তাহলে যাই। হ্যাঁ চাটা একটু খাই, নাহার আসতেছে, চাটা খাই। হ্যাঁ নাহার, আচ্ছা এই যে আমিও, হ্যাঁ চলো রানী ভাবির সাথে একটু দেখা করে আসি। কোথায় নাহার? আচ্ছা চলো। কলিং বেল দিছ? দাও কলিং বেল দাও। ওয়ালাইকুম আসসালাম। তারপরে হচ্ছে কি 8টা বাজে, 8টার বেশি বাজে কোথায়। নাহার নাহাদের বাসায় চলে গেল রানী ভাবি, আমি নাহার কিছুক্ষণ গল্প করলাম, তো এখন বাসায় চলে আসছি। কারণ তো অফিসে এখন আসে নাই, মাসান আহমেদ মসজিদে চলে গেছে তারাবির জামাতে। আজকে চাঁদ নাই, চাঁদটা দেখি তো কোথায়, ওই তো চাঁদ। আহারে কি সুন্দর চাঁদটা, ক্যামেরা এত বোঝা যায় না। বাসা কেমন নীরব হয়ে আছে বলো, বাসায় লোক না থাকলে কেমন লাগে। তো ভাবিদের বাসা থেকে আসলাম, একটু চাটা খেলাম, এখন বাজে 8টা বাজতে 10 মিনিটের মতো বাকি আর কি। তো চলো এখন হচ্ছে কি করব, যে অনলাইনে কোরআন শরীফ পড়বো। এই ঘড়িটা দেখো 4টা বাজে, দেখছো এই ঘড়িটা কয়দিন পর পর না ব্যাটারি কেন যেন ইয়ে হয়ে যায়, ডাউন হয়ে যায়। তো আর এত চিমসাকটা গরম পড়ছে না, অসহ্য লাগতেছে, একটু ফ্রেশ ট্রেশ হবো। তো
তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।